নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। নেম এক্সক্লুসিভ চ্যানেলে অনেকদিন বাদে আবার আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হলো অডিশনে কি ধরনের অ্যাক্টিং করা উচিত। এইটা নিয়ে আমাদের প্রত্যেকের মনে অনেক রকম প্রশ্ন আছে। এই যে অডিশনস ব্যাপারটা, এই জায়গাটা নিয়ে অনেকের মধ্যে প্রচন্ড ভয় কাজ করে। তার কারণ হলো অডিশনে যখন যাওয়া হয়, সেই অডিশনটা একটা অচেনা জায়গাতে হচ্ছে, অনেক লোকজন, তার মধ্যে এই অডিশনের জাজেস, ক্যামেরা সব মিলিয়ে মিশিয়ে অনেক লোকজনের ব্যাপার। তাছাড়া সেই ক্যারেক্টারটা কে, কোথা থেকে এসছে, কেন এসছে, কোন সময় এসছে, কি জন্য এসছে, সেই সব নিয়ে আরো কনফিউশন। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে অডিশন অ্যাক্টিং কিংবা থিয়েটার অ্যাক্টিং কিংবা ক্যামেরা অ্যাক্টিং, এই সমস্ত কিছু কিন্তু মানে ক্যামেরা অ্যাক্টিং বলতে আমি যেটা বোঝাতে চাইছি হলো সিনেমার অ্যাক্টিং কিংবা ওয়েব সিরিজে অ্যাক্টিং, এই সমস্ত কিছুর অ্যাক্টিং এর জায়গাগুলো কিন্তু আলাদা। কেন আলাদা? তার কারণ হলো যখন আমরা থিয়েটারে অ্যাক্টিং করি, সেখানে সেই চরিত্রটা পৌঁছবার জন্য আমাদের একটা সময় থাকে, একটা জার্নি থাকে। হঠাৎ করে আমি একটা খনির চরিত্র হয়ে উঠতে পারি না, তার জন্য একটা নিয়মানুবর্তিতা থাকে, একটা শৃঙ্খলা থাকে, সেইগুলো অনেক একটা প্রসেস থাকে। কিন্তু অডিশন অ্যাক্টিং দেওয়ার সময় আমাদের ক্ষেত্রে কিন্তু অত সময় নেই। তখন আমাদের সঙ্গে সঙ্গে সেই চরিত্রটার মধ্যে আমাদের ঢুকতে হয়। সেটা কিভাবে সম্ভব? সেটার জন্য অনেক প্রসেস আছে। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ওখানে ইনটিউশনাল অ্যাক্টিং এ যেতে হবে। ইনটিউশনাল অ্যাক্টিং কি? ইনটিউশনাল অ্যাক্টিং হলো আমার অন্তর্দৃষ্টি দিয়ে যে অ্যাক্টিংটা আমি করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে। কারণ আমাদের ক্ষেত্রে সময়টা খুব কম, আর সেই অভিনয়টা করতে গেলে কি করতে হবে, বিভিন্ন যে সিচুয়েশন থাকে আমাদের প্রতিনিয়ত, লাইক যেমন ধরো আমরা কোনো সিচুয়েশনে খুব টেন্সড, কেউ অসুস্থ বাড়িতে, কিংবা কোথাও খুব আনন্দ পেয়েছি কোনো সিচুয়েশনে, কিংবা কোথাও খুব একটু ভয় পেয়ে গেছি। এই যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের চলে প্রতিনিয়ত, সেই সময় আমাদের বডিগুলো কিভাবে, বডি পার্টস গুলো কিভাবে মুভমেন্ট হচ্ছে, সেগুলোর প্রতি একটু নজর দেওয়া। সেইগুলো যদি আমরা একটু নজর দিতে পারি আমরা, তাহলে সেই ইনটিউশনাল অ্যাক্টিংটা আমরা অডিশনে গিয়ে করতে পারি। সেটাও একটা কিন্তু প্র্যাকটিস, নিজেকে জানা, নিজের অন্তরাত্মাকে জানা। আর এই যে আমাদের যে বডি পার্টস এর মুভমেন্ট গুলো হয়, এগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। এমন নয় যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আরেকজনের ক্ষেত্রে ঠিক সেটাই হবে। হতে পারে আমি সিচুয়েশনে পড়লে আমি নিজের চিবুকে হাত দিয়ে থাকি, আরেকজন হতে পারে সে গাল চুলকোয়, আরেকজন হতে পারে সে চুল টানে, এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হতে পারে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিস না জেনে সেই অডিশনের জন্য স্পেশালি যখন আমাদের হাতে সময় কম, তখন নিজেকে সবটা জানা। একটা খুনি যে খুন করে এসছে, কিংবা সে শত শত খুন করেছে, করে তখন তার মনে কিভাবে চলছে, কি চলছে ব্যাপারটা, মানে তার অন্তর্দৃষ্টি দিয়ে সে নিজেকে কিভাবে দেখছে। কিন্তু আমরা তো অ্যাকচুয়াল লাইফে তো খুন করবো না, তাহলে সেই টেনশনটা আমাদের মধ্যে কিভাবে আসতে পারে সেটাকে নিয়ে ভাবা। সেই ভাবাটাই হলো আমাদের অন্তর্দৃষ্টি, মানে ইনটিউশনাল অ্যাক্টিং। মানে সেখানে হাত পায়ের মুভমেন্ট গুলো কেমন হয়, মানে টেনশনে বললে কি হয়, আমাদের হাত তো কাঁপতে থাকে, কিংবা আমাদের মানে ছোট ছোট জেস্চার হতে থাকে, আই মুভমেন্ট হতে থাকে, এগুলো নিজের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। আর অডিশনে গিয়ে আমাদের কি হতে হবে? অডিশনে গিয়ে সব থেকে বড় ব্যাপার যেটা, নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে। আর এই কনফিডেন্স কোথা থেকে আসবে? কনফিডেন্স আসবে নিজেকে ভালোভাবে জানতে। কারণ এই কনফিডেন্সটাই কিন্তু সব, ওইটুকুনি সময়ের মধ্যে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়া। যেখানে 100 জন 200 জন অডিশনে এসছে, সেখান থেকে নিজের বেস্টটা দিয়ে সেই চরিত্রটা নিজের ছিনিয়ে নেওয়া, সেটা করতে গেলে কিন্তু সবার আগে নিজেকে ভালো করে জানতে হবে। এই অভিনয়টা একটা খুব বড় জার্নি, এটা যেটা একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। তোমাদের যদি সত্যি আগ্রহ থাকে এই বিষয়টার প্রতি, আর যদি সত্যি এই বিষয়টা নিয়ে অনেক বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করো নেম একাডেমি। এই নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা অবশ্যই ফোন করো। ক্লাস কারা নেয়? বিদ্যুৎ সাহা, যিনি
সিরিয়ালের একজন স্বনামধন্য পরিচালক। কৃতিশ চক্রবর্তী, যিনি একজন নিজে অভিনেতা, অনেক সিরিয়ালে তিনি কাজ করেছেন। আর আমিও নিয়ে থাকি বাচ্চাদের ক্লাসটা। তাহলে অবশ্যই যোগাযোগ করো নেম একাডেমি, আর নিচে দেওয়া এই ফোন নম্বরটায় অবশ্যই ফোন করো। ধন্যবাদ।